আর নরেন্দ্র মোদী যেটা করেছিলেন যে ধর্ম দিয়ে রাজনীতি হয় না, বাংলার মানুষ এটাকে কোনোদিনই মেনে নেবে না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বাংলা আজ পর্যন্ত বাংলায় আমরা হিন্দু মুসলমান একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছি। ধারাবাহিক সাফল্য বলা যেতেই পারে, কারণ বিধানসভার পর থেকে একাধিক নির্বাচন, আবার যে লোকসভা নির্বাচন দিল্লির দখলে, সেখানেও কিন্তু বাংলা থেকে 31টা আসনে জয় পেল শাসক দল। তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারে জয় নাকি অন্যান্য প্রকল্প, কি বলছে উলবেড়িয়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি? দাদা, আবারও তো জয়, কোন কোন প্রকল্পের জন্য আবার লোকসভা ভোটে জয় হয়? বাংলার মানুষ, উলুবেড়িয়ার মানুষ অপপ্রচার, মানে ঔদ্ধত্য এবং অপপ্রচার এর বিরুদ্ধে, এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষ বেছে নিয়েছে। অপপ্রচার আর আপনার অসহযোগিতা, কেন্দ্র সরকার বাংলার প্রতি যে অসহযোগিতা করেছে তার বিরুদ্ধে রায় দিয়েছে, এবং ঔদ্ধত্য, আপনার এত ঔদ্ধত্য দেখিয়েছে যেটা বাংলার মানুষ সহ্য করতে পারেনি। 2021-এ আওয়াজ উঠেছিল ইসবার 200 পার, আবার লোকসভার আগে আওয়াজ উঠেছিল ইসবার 30 পার। দুটোই কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে, মানে টার্গেট তারা দিচ্ছে, আপনাদের জয় আসছে। জয় আছে, এটা তো বাংলার মানুষ এটাকে মেনে নিতে পারেনি। বাইরে থেকে এসে বাংলাকে নেতৃত্ব দেবে, এটা তো বাংলার মানুষ মেনে নেবে না। আর নরেন্দ্র মোদী যেটা করেছিলেন যে ধর্ম দিয়ে রাজনীতি হয় না, বাংলার মানুষ এটাকে কোনোদিনই মেনে নেবে না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বাংলা আজ পর্যন্ত বাংলায় আমরা হিন্দু মুসলমান একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছি। নজরুল ইসলাম বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমরা হিন্দু আর মুসলমান একই জায়গায় বাস করি। তারপরে সবথেকে বেশি ক্ষতি করেছে ওদের যেটা সন্দেশখালিতে ওরা যে নোংরামিটা করেছে, সেটা বাংলার মা বোনেরা মেনে নিতে পারে। মা বোনেরা তারা তাদের ইজ্জত রাখার জন্য তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে। বাংলায় ধরাশায়ী নয়, যেই উত্তরপ্রদেশ বিজেপির গড় বলা যেতে পারে, সেই উত্তরপ্রদেশের বিজেপির ফলাফল খারাপ। 272টা আসন যেখানে একক সংখ্যাগরিষ্ঠ পেল না। বারবার মোদী বলছিল ইসবার 400 পার, বিজেপি সেখানে ধরাশায়ী। অন্যান্য জায়গার দলকে নিয়ে এবারে সরকার গঠন করতে হলো, কি বলবেন? কেন্দ্রীয় সরকারের ঔদ্ধত্য। কেন্দ্রীয় সরকার আপনার কাউকেই তো প্রাধান্য দেয়নি, নিজের ঔদ্ধত্যটাকে বাংলার ভারতবর্ষের মানুষ মেনে নিতে পারেনি। রাম মন্দির করেছিল, রাম মন্দিরের কোনো রকম এফেক্ট বিজেপি তুলতে পারেনি, কারণ সেখানেও বিজেপি হেরেছে। একাধিক প্রকল্প চলছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার একটা ব্যাপক সাফল্য বলা যেতেই পারে। তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারে আপনাদের জয়ের একটা বড় ব্যবধান করে দিচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের সম্মান রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করেছে। এবং এটা তো লক্ষ্মীর ভাণ্ডার তো শুধু নয়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এরকম বহু প্রকল্প করেছেন। সেটা হচ্ছে যেমন ধরুন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, প্রচুর প্রকল্প। মানুষ একটা বাংলাকে এমন কোনো জিনিস নেই যেটা দেয়নি। খাদ্য, বিনা পয়সায় রেশন, মানুষ ভুলে যাবে? কিছু তো কৃতজ্ঞতা বোধ মানুষের আছে। সরকার 24 ঘন্টা মানুষের পাশে আছে, মানুষের জন্য আছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা সবসময় মানুষের জন্য থাকি, মানুষের কথা বলি, মানুষের জন্য করি। আপনারা বারবার অভিযোগ করেন যে বাংলা সব দিক থেকে বঞ্চিত। কালকে মন্ত্রিসভা গঠন হলো, বাংলা থেকে 2 জন প্রতিমন্ত্রী স্থান কিন্তু পেল না। সেই পূর্ণমন্ত্রীর ওপরই আস্থা রাখলো মোদী সরকার। বাংলাকে তো সবসময় বঞ্চিত করে রেখেছে দিল্লি। কেন্দ্রীয় সরকার তো বাংলাকে বঞ্চিত করে রেখেছে। সব আপনি বলুন, বাংলার আবাস যোজনার ঘর দেয়নি, 100 দিনের কাজের টাকা দেয়নি। আর আজকে বাংলার বিজেপির যা অবস্থা, সেখানে 2খানা প্রতিমন্ত্রী দিয়েছে।
বাংলা তো চিরকালই বঞ্চিত। এক মাসের মধ্যে আবার জুলাইতে ভোট হতে চলেছে, উপনির্বাচন বিভিন্ন জায়গায়, আজকে নির্বাচন কমিশন বলে দিল। তাহলে সেই জয়ের দিকে কতটা আশাবাদী যে এই জয় আমরা প্রত্যেকটাই জিতবো, সমস্ত উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে। বাংলার মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। 2026 এখন অনেকটা সময় বাকি, কিন্তু নেত্রী 2026-এর পরিরেখা 2024-এ এখন থেকেই ঠিক করে দিল। তাহলে কি সংঘবদ্ধ হয়ে দলকে একটা শক্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য 26-এ বদ্ধপরিকর? আমরা তো সংঘবদ্ধ আছি, সংঘবদ্ধ থাকবো। 2026-এ দিল্লি বিজেপি শেষ। একদিকে যখন ভারতীয় জনতা পার্টি বলছে ইসবার 400 পার, সেই 400 পারও হলো না। অপরদিকে বাংলার গর্ব মমতা ছেড়ে ভারতবর্ষের গর্ব মমতা ব্যানার্জি, তিনি কিন্তু ডাক দিয়েছেন 2024 থেকে আবার 2026-এ কিন্তু আবার বিজেপি ধরাশায়ী হতে চলেছে, এবং সেটাও সময়ের অপেক্ষা। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।